পরিবেশ এবং এদের পিঠার মান অত্যন্ত ভালো। আসলে আমরা তো গ্রামে যে পিঠা খেতাম ওটা তো শহরে পাওয়া যাবে না। দর্শক, শীত এলেই গ্রাম অঞ্চলের প্রতিটি ঘরে তৈরি হয় হরেক রকম পিঠা। তবে এই ব্যস্ত নগরীতে যারা থাকেন তাদের কিন্তু সেই পিঠার স্বাদ নেওয়ার সৌভাগ্য খুবই কমই হয়। আবার শহরের ব্যস্ততার কারণে তারা কিন্তু নিজের বাসায়ও তৈরি করার সময় পান না এই পিঠা। আবার রাস্তার পাশে যেসব পিঠা পাওয়া যায় সেগুলো অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেকেই খেতে চান না। এই বিষয়গুলোকে মাথায় রেখেই দর্শক, আমার পাশে যে দোকানটি দেখছেন এখানে নানান রকম পিঠা তৈরি হয় এবং খুবই স্বাস্থ্যসম্মত পরিবেশে, বলতে গেলে রেস্টুরেন্টের পরিবেশে দেশীয় সকল রকমের পিঠা এখানে পাওয়া যায়। আমরা কথা বলবো এই দোকানের যিনি উদ্যোক্তা, যিনি এই পিঠা তৈরির পেছনের কারিগর, তার সঙ্গে, এবং জানবো কিভাবে তিনি এমন উদ্যোগ নিলেন এবং কেমন চলছে তার এই প্রতিষ্ঠান, আর কি কি পিঠা এখানে পাওয়া যায়, ঠিক কখন পাওয়া যায়। এত ব্যবসা থাকতে আপনি পিঠা নিয়ে এমন একটি ব্যবসার আইডিয়া আপনার মাথায় কি করে? বিষয় হচ্ছে ঢাকা শহরে যারা থাকে এরকম সময় মানুষের হাতে নাই। তো আমার মাথায় আইডিয়া এলো যেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে মানুষকে পিঠা খাওয়ানো যায়। তো এর সাথে সহযোগিতা করে আমার মা, আমার বিবি। আমার এখানে 33 রকমের পিঠা আছে। এটা পিঠাগুলা বেশিরভাগ তৈরি করি আমি, আমার ছোট ভাই আছে, আমার মা আছে, আমার বিবি আছে। ঘরোয়া পরিবেশে তৈরি হয়। আসলে জনপ্রিয়তা আমার এখানে খুব সুন্দর পরিপাটি। দেখেন রাস্তাঘাটে ফুটপাতে ধুলাবালু থাকে। আমার একটা কাউন্টার আছে ঢাকা, প্রত্যেকটা স্টাফের মাথায় শাওয়ার কাপ এবং পরিপাটি একটি দোকান। আসলে সেভাবে এখন আর লাভ হয় না। এখন জিনিসপত্র অনেক দাম বেশি, নারকেলের দাম বেশি, গুড়ের দাম বেশি, তারপরও মানুষকে সেবা দেয়া। আসলে আমি তো অন্য লাইনের বাবুর্চি ছিলাম, পরবর্তীতে শুধু ভাপা পিঠা, পরে ঝাল পিঠা, আস্তে আস্তে আমরা এখন আমাদের 33 রকমের পিঠা আছে আলহামদুলিল্লাহ। আমাদের যেরকম বরিশালের নকশি পিঠা আছে, আর একটা আছে দুধ চিতাই, সেটা আমাদের ফরিদপুরের বিখ্যাত পিঠায় দুধ চিতাই, আমরা যেটা বলি ভিজানি পিঠা। আর একটা আছে সেমাই পিঠা, যেটা আমরা বলি সই পিঠা। আর একটা আছে দুধকুলি, যেটা দুধের ভিজানো। এটা বিভিন্ন দেশের বিভিন্ন থেকে নিয়ে আর কি। আমাদের টোটাল 33 রকমের পিঠা আছে। বিন্নি চালের ভাপা পিঠা, বিন্নি চালে পাটিসাপটা, যেরকম ঢাকা এটা পাবেন না, এটা খেতে হলে বান্দরবন যেতে হয়। তো আমার মাথায় আইডিয়া আসলো, না আমি ঢাকাতে নিয়ে আসি এটা, বিন্নি চালে ভাপা পিঠা, বিন্নি চালে পাটিসাপটা। ইফাদ রশিক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ক মিক্স মশলা। বিন্নি চাল আসলে গুলশান বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়, বিভিন্ন দামি চাল। এটা এখন আমি মুহাম্মদপুর থেকে আনি। প্রতিদিন আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় 500-600 কাস্টমার কম বেশি আলহামদুলিল্লাহ এই দোকানে আছে। হ্যাঁ, আনকমন হচ্ছে আমাদের দই ফুচকা আছে একটা, সেটা খুবই মজা। রাজকাচুরি আছে। আর আনকমন পিঠা হচ্ছে সবচেয়ে ফেমাস ঝাল পিঠা। এটা ঢাকার শহর আপনি কোথাও পাবেন না, খুবই সুন্দর। জনপ্রিয় হচ্ছে পাটিসাপটা, ঝাল পিঠা, ভাপা পিঠা, আর হচ্ছে মালাই পিঠা। এটা খুব জনপ্রিয় এখানের জন্য। এখন আবার জনপ্রিয় তালিকায় দুধকুলি, দুধ চিতাই, সেমাই পিঠা যুক্ত হয়েছে। আচ্ছা, রাজধানীতে তো মানুষ ব্যস্ততার কারণে বাসায় পিঠা বানাতে পারে না, গ্রামে যাওয়ার সময়ও হয় না। জি, তাদের জন্য আপনার জি অবশ্যই। আমি তো নিঃসন্দেহে সুন্দরভাবে আমার বিবি বানায়, আমার মা বানায়। এতে আপনি বলতে পারেন ঘরোয়া পরিবেশে মায়ের হাতে পিঠাও বলা যায়। তো সকলকেই দাওয়াত রইল খিলগাঁও পিঠা করে। দাম কেমন, কত টাকা থেকে শুরু? দাম হচ্ছে 30 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা। এর মধ্যেই সকল? জি, এর ভিতরে সব পিঠা পেয়ে যাবেন। আমরা হচ্ছে প্রত্যেক বছর জাতীয় পিঠা উৎসবে আমি এই পর্যন্ত 3 বার অংশগ্রহণ করছি, 3 বারই জাতীয় পুরস্কার পাইছি। যে পিঠা খেতে বান্দরবন যেতে হয় সেই পিঠাও পাওয়া যায় এখানে। আবার পিঠা বানিয়ে 3 বার জাতীয় পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। সাকিব হাওলাদার, RTV, ঢাকা।